অনেক বছর ধরে এখানে কীর্তন ভাগবত কথা হচ্ছে, সবার বলা অভ্যাস আছে। সবাই একবার বলো মায়েরা, সবাই বলো দুহাত তুলে বলো রাধে রাধে। আমরা আজকে একটু ভাগবত কথার সূচনা করব, আর 3 দিন ধরে আমরা সেই কথা শ্রবণ করব। যারা যারা শ্রবণ করবেন বলে আজকে এখানে বসেছেন, সবাই মিলে আসুন আমরা হাত জোড় করে প্রথমে বন্দনা করি। শাস্ত্রে বর্ণনা করা আছে, ভগবানের কথা শুনতে বসলে প্রথমে মঙ্গল আচরণ করে শ্রবণ করতে হয়। মায়েরা ভালো করে শুনবেন, কি করে ভগবানের কথা শুনবো? ভগবানের কথা শোনারও তো কিছু বিধি আছে, সেই বিধিগুলো কি? প্রথম বিধি, যারা ভগবানের কথা শুনবেন বলে ভাবছেন, প্রতিদিন আরতি শুরু হবে, আগে আগে এসে বসবেন, আরতিতে অংশগ্রহণ করবেন, ভাগবতের আরতি। এই জগৎ সংসারে এর চেয়ে পরম পবিত্র আর কিছু দর্শনীয় নেই। যখনই আরতি হবে এখানে ভাগবতের আরতিতে সবাই উঠে দাঁড়াবেন, আর উঠে দাঁড়িয়ে হাতে তালি দিয়ে আরতিতে অংশগ্রহণ করবেন। আরতি অন্তে সবাই প্রণাম নিবেদন করে ভাগবত কথা শ্রবণ করতে বসবেন। ভাগবত কথা শ্রবণ করবার জন্য নিয়ম কি? তো ভগবদ গীতায় ভগবান বলছেন, ত্বদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষ্যন্তি তে জ্ঞানাম জ্ঞানেনস্তত্তু দর্শিনঃ। ভগবানের কথা কিভাবে শুনতে হবে? তা শাস্ত্র বলছে, তদ্বিদ্ধি প্রণিপাতেন। প্রণিপাত শব্দের অর্থ, যখনই শুনতে বসবো তখন প্রণাম নিবেদন করে বসতে হবে। তদ্বিদ্ধি প্রণিপাতেন বলছে, মনে কখনো কখনো ভাগবত শুনতে শুনতে অনেক প্রশ্নের জন্ম নেয়, তাহলে কি করব? বলছে প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে গুরুদেবকে। কেমন করে? বলছে সেবার মাধ্যম দিয়ে। প্রথমে গুরুদেবের কাছে হাত জোড় করে অনুনয় পূর্বক, বিনয় পূর্বক গুরুদেবের সেবা করে গুরুদেবের কাছে প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে। পরিপ্রশ্নেন সেবয়া। তারপরের লাইনে ভগবদ গীতা বলছেন, উপদেক্ষ্যন্তি তে জ্ঞানাম জ্ঞানেনস্তত্ত্বদর্শিনঃ। এরপরে শ্রী গুরুদেব আপনাকে উপদেশ প্রদান করবেন। তাহলে ভাগবত শ্রবণের নিয়ম কি? তদ্বিদ্ধি প্রণিপাতেন, প্রণিপাত করা। ভাগবত ভগবানকে প্রণাম করে বসতে হবে শ্রবণ করতে। আপনারা নিশ্চয়ই এগুলো জানেন, আর সবাই প্রণাম করেই বসেছেন। বলে একবার রাধে রাধে। যদি কেউ প্রণাম করেননি তো প্রণাম করে আবার পুনরায় বসুন, রাধে রাধে। ত্বদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষ্যন্তি তে জ্ঞানাম জ্ঞানেনস্তত্ত্বদর্শিনঃ। ভাগবত কথা আলোচনার পূর্বে আমাদেরকে মঙ্গল আচরণ করতে হয়।
শাস্ত্র বলছে মঙ্গল আচরণ। কি বললাম মায়েরা? বলো বলো মায়েরা, মুখস্থ করে যাবে বাড়িতে। বলবে বৃন্দাবন থেকে মহারাজ এসেছিলেন, আমাদের এবছর সব মুখস্থ করিয়ে তারপরে বাড়িতে গেছেন। গত বছর কি কি আলোচনা হয়েছিল সব ভুলে গেছে। এবছর অন্তত একটা দুটো জিনিস মুখস্থ করে যাও। বলো একবার রাধে রাধে। বলো একবার আরে মায়েরা বলো। হ্যাঁ ঠিক আছে। ভগবানের কথা শুনতে গেলে প্রথমে মঙ্গল আচরণ করতে হয়। কি আচরণ? বলো বলো মুখ দিয়ে, কি আচরণ? মঙ্গল আচরণ। মঙ্গল আচরণ করলে মঙ্গল হয়, আর মঙ্গল আচরণ না করলে মঙ্গলই হয় না। আমাদের মঙ্গল কি করে হবে? বলছে মঙ্গল আচরণ করলে মঙ্গল হবে। ভগবানের কথা শুরু করতে গেলে মঙ্গল আচরণ করতে হয়। আমাদের